আমরা ড্রাইভাররা কিন্তু আর এক মুঠো ছাল দেবো না। আমি ড্রাইভারদের বলি, প্রশাসনদের বলি, ছাল দেবো না আমরা ড্রাইভাররা। এই যে আমার ড্রাইভারে মারা হয়েছে, এই যে গাড়ি ভাঙা হয়েছে, এই যে নমিশন, সরকার নমিশন দিইনি, সেটা কি সড়কের পরে এসে আপনারা ছাড়বেন নাকি? কেন আমাদের গাড়ির গ্লাস ভাঙা হলো, কেন গাড়ি ভাঙা হলো, কেন ড্রাইভারকে মারা হলো? এই যে আমার ড্রাইভার কোথায় মারেছে, এই যে এখানে মারেছে, পিটি মারেছে পাঁচতরে, এই যে ভাঙ্গা পারে যে পাঁচতর আছে ওখানে গন্ডগোল, কেন দলীয় বিষয় নিয়ে আমাদের গাড়ি ভাঙ্গা হলো? আমি প্রশাসন ভাইদের কাছে জানতে চাই। এই বিষয়ে আমরা মানবো না, আমরা ড্রাইভারের রাস্তায় লাভবো প্রয়োজনে। কেন আমার গাড়ি ভাঙ্গা হলো, কেন গাড়ির দিকে এই যে গ্লাস, এই গ্লাসটা দেখে, এই গ্লাসটা এখন বলেন প্রশাসন তো আবার মামলা দেবে, এই গ্লাসের জন্য মামলা দেবে, এর বিচার করা লাগবে। কিন্তু যদি কোনো গাড়ি এই নির্বাচনের জন্য ভাঙ্গা হয়, কোনো রাস্তায় ধরুক মানে হরতাল মিছিল গন্ডগোল হয়, আমরা ড্রাইভাররা একেবারে কর্মকৃত বিরতিতে দেবো। কোনো ড্রাইভারের গায়ে হাত দিলে আমরা সারা বাংলাদেশ থেকে বলে যাই আমার ড্রাইভাররা কেন মারা হলো। এই ভাই বলো, কথা বলো, তোমার মারেছে, গাড়ি কি করেছে? মারিছে, যাচ্ছি জামে দাঁড়াইছে, আইছে মারলো, গিলাস টিলাস বাড়িতে ভেঙে দিল। জামে পাঁচতরে, তাহলে বলেন এই যে গাড়ি ভাঙছে, হেল্পারে মারেছে, তারে মারেছে, এগুলো কিন্তু আমরা মানিয়ে নেবো না। এটা আফজাল কুরিয়ারের গাড়ি, এটা কুরিয়ারের গাড়ি, আমাদের তো লাইসেন্স কার্ড সব আছে। প্রশাসন ভাই আপনারা তো মাথা গরম হয়ে যান। রুমান ভাই আমি আপনাকে বলি, ভাই আপনাকে তো মাথা গরম হয়ে যায় আমি কিছু বললে, এগুলো আমরা কিন্তু ভাই আর মাইনে নেবো না। কেন আমার গাড়ি ভাঙা হলো, কেন আমার ড্রাইভারদের মারা হবে? রাস্তার থেকে আপনারা হরতাল মিছিল ধর্মঘট বাদ না দিলে এই বাংলাদেশের ছাত্ররা যা করছে আমরা ড্রাইভাররা তার চেয়ে বেশি করে দেবো। কিন্তু সোজা হয়ে যান। প্রশাসন ভাইদের বলবো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ভাই সব তারের মতন সোজা করে ফেলবো আমরা একেবারে। রাজনীতি করতে বাড়ি করো, অন্য জায়গায় করো, সড়কের পরে কোনো রাজনীতি চলবে না। আমরা বলে দিলাম ডাইরেক্ট। কেন আমার গাড়ি গ্লাস ভাঙা হলো? গ্লাস দেখা, গ্লাস দেখা, কেন গ্লাস ভাঙা হলো আমাদের গাড়ি?